السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. الحمد لله. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, এই মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে হিজরি সনের প্রথম মাস মাহে মুহাররমের সূচনা লগ্নে এই মুহাররম সম্পর্কে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বিশেষ আলোচনা সভার জন্যে আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যুগ পরম্পরায় অসংখ্য নবী রাসূলদের মধ্যে বাছাই করে সর্বশ্রেষ্ঠ রাসূলের মর্যাদা দিয়ে শেষ জামানায় শেষ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। আসুন সেই প্রিয় নবীর প্রতি, মহান নেতার প্রতি, যিনি মানবজাতির নিকটে সর্বোত্তম মহান আদর্শ অনুসরণে অনুকরণের ব্যক্তিত্ব, আসুন সেই প্রিয় মানুষটির ওপরে আমরা হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাতু সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতির সমাজের সাথী বন্ধুগণ, প্রবাসের মাটিতে আমাদের নানা ব্যস্ততা রয়েছে। অনেকেই অনেক ধরনের সমস্যায় রয়েছেন, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, অনেকেই নানাভাবে ঋণগ্রস্ত, অনেকেরই কাজ নেই, বেতন নেই, চাকরি নেই, কেউ অসুস্থ, নানা সমস্যায় মানুষ জর্জরিত রয়েছে। আমরা আল্লাহর ঘর মসজিদে বসে সকল প্রবাসী ভাইদের জন্যে অন্তর থেকে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের সমস্যাগুলো দূর করে দেন। আমরা পড়ি আমিন। যে ধরনের সমস্যায় রয়েছেন, যে ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন, যে ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার নিজ দয়ায় সব সমস্যা, সব রোগ, সব ধরনের অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা দূর করে দেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয়টি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। সে বিষয়টি হচ্ছে মুহররম মাসে আমাদের জন্য কি করণীয় এবং কি বর্জনীয় এবং এই মাসের মর্যাদা কি। তো আপনারা সবাই কি অবস্থা, ভালো আছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, তো আমরা একটু আগে সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এই মুহররম মাসের মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। আল্লাহর হিসেবে, আল্লাহর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার যে লিখিত লৌহে মাহফুজ রয়েছে সেটার মধ্যেই তা সংরক্ষিত রয়েছে।
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে 12টি মাস, এটি যেদিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন তখন থেকেই, যখন তিনি আসমান জমিন সৃষ্টি করেছিলেন তখন থেকে এই 12টা মাস আল্লাহ তাআলার লিখিত লৌহে মাহফুজের মধ্যে রয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে বিশেষ মর্যাদা সম্পন্ন, যেই 4টি মাসকে বলা হয় আশহুরুল হুরুম বা হারাম মাস। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট এবং সুদৃঢ় দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই 4টি মাসে নিজেদের উপরে জুলুম করবে না, অবিচার করবে না, অর্থাৎ কোনো ধরনের পাপ কর্মে লিপ্ত হবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে যে জিনিসটি জানতে পারলাম যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 আসমান এবং 7 জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলা এই বছরটাকে 12টি ভাগে ভাগ করে দিয়েছেন। এই 12টি ভাগের নামই হচ্ছে মাস, যেটা 12 মাসে বিভক্ত। এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম শব্দের অর্থ কি? হারাম শব্দের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিষিদ্ধ, আরেকটি হচ্ছে সম্মানিত। একটি হচ্ছে নিষিদ্ধ, আরেকটি হচ্ছে কি সম্মানিত। যেমন মক্কায় নির্দিষ্ট সীমারেখা রয়েছে, এটাকে কি বলা হয়? হারাম বলা হয়, হারাম শরীফ বলি আমরা। মদিনাতেও এটা নির্দিষ্ট সীমা রয়েছে, এটাকে আমরা হারাম বলি। তো এই যে হারাম, এটার অর্থটা কি? এই অর্থটা হলো এই দুইটি জায়গা বিশেষভাবে সম্মানিত, বিশেষভাবে সম্মানিত। আরেকটি অর্থ হচ্ছে এই দুইটি জায়গাতে কিছু কাজ নিষিদ্ধ, অন্যান্য জায়গায় সেগুলো হয়তো বা জায়েজ, অন্যান্য জায়গায় জায়েজ, কিন্তু এই হারাম সীমার মধ্যে এই কাজগুলো নিষিদ্ধ। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে হারাম শব্দের দুইটি অর্থ। তো এই যে মুহররম মাসের একটি নাম হচ্ছে এটি হচ্ছে হারাম মাস, তাহলে এর অর্থ হচ্ছে দুইটি, একটা হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস, আরেকটা হচ্ছে এটি নিষিদ্ধ মাস। আল্লাহ তাআলা বলেছেন যে 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম। কয়টি মাস? 4টি। তাহলে এখন আমাদের জানার দরকার সে 4টি মাস কি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যায় বলেছেন যে সালাসুন মুতাতালিয়াত, এই 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে। সেই 3টি মাস কি? একটা হচ্ছে জিলকদ, আরেকটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে মুহররম। এই 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম, যেটাকে আরবিতে বলা হয় যুলকিআদা, যুলহিজ্জাহ এবং মুহররম। আরেকটি হচ্ছে রজব। আরেকটি মাস কি? রজব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই আয়াতের ব্যাখ্যায় পেলাম যে 4টি মাস হচ্ছে হারাম মাস, অর্থাৎ সম্মানিত এবং নিষিদ্ধ মাস। সেই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। এই 4টি মাসের নাম অনেক সময় আমরা মনে রাখতে পারি না। তো মনে রাখার সহজ উপায় হচ্ছে, মনে রাখবেন হজের আগের মাস, হজের মাস এবং হজের পরের মাস। হজের মাসটা তো আমরা সবারই মনে থাকার কথা নাকি? হজের মাসের আগেরটা, হজের মাসটা এবং হজের মাসের পরেরটা, যুলকিআদা, যুলহিজ্জা এবং মুহররম, এই 3টি মাস আমাদের সহজে মনে রাখার উপায়। এরপরে আরেকটি মাস হচ্ছে রজব মাস। তো আমরা এই আয়াত থেকে এই মুহররম মাসের মর্যাদার বিষয়টি বুঝতে পারলাম। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হচ্ছে হজের মাস, আর মুহররম হচ্ছে বছরের শুরুর মাস, বছরের শুরুর মাস। তো যাই হোক, আমরা
যেটা জানতে পারলাম যে মুহররম মাসের মর্যাদা হচ্ছে যে এটি রব্বুল আলামিনের একটি বিশেষ সম্মানিত মাস। এর আরেকটি মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে তার নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা, যেই মুহররমটা হচ্ছে আল্লাহর মাস, সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে নফল নামাজ ফরজের পরে। তাহলে এই মাসটির অন্যতম একটি মর্যাদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই মাসটিকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন, যেটা হাদিস থেকে আমরা জানতে পারলাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুকে তার দিকে সম্বন্ধ করেন তার বুঝতে হবে ওইটা অত্যন্ত সম্মানিত জিনিস। যেমন আল্লাহর ঘর, আল্লাহকে থাকার জন্য আমাদের ঘরের দরকার আছে, কিন্তু আল্লাহর ঘর আছে না নাই? আল্লাহর ঘর বলতে কি বোঝায়? আল্লাহর ঘর বলতে মসজিদ। সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কাবা যেমন আল্লাহর ঘর, পৃথিবীতে যত মসজিদ রয়েছে ছোট হোক বড় হোক সবই হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ঠিক একইভাবে শাহরুল্লাহ, আল্লাহর মাস, এটা দ্বারা বোঝানো হয়েছে মুহররম মাসকে। এটিও মুহররমের মর্যাদা বোঝানোর জন্যে যথেষ্ট। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এই যে মুহররম মাস আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মানিত মাস, এখানে আমাদের জন্য কি করণীয় রয়েছে? এর করণীয়টা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, রমজানের পরেই। মাহে রমজানের রোজা এটা তো ফরজ, এটা ফরজ ইবাদত। অবশ্যই ফরজ মানেই এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত, মধ্যে কোনো সন্দেহ নেই। সকল প্রকার ফরজ নামাজ, রোজা, সব দান সাদকা, যাকাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয়। এরপরেই নফলের মর্যাদা, এরপরেই নফলের মর্যাদা। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এই মুহররম মাসে অধিক পরিমাণে রোজা রাখা এটি হচ্ছে আমাদের জন্য করণীয়। আর বর্জনীয় কি? আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম অবিচার করবে না, অর্থাৎ তোমরা পাপাচারে লিপ্ত হবে না। তার মানেটা কি? তাহলে অন্যান্য মাসগুলোতে কি পাপাচারে লিপ্ত হওয়া যাবে? এই 4টি মাস বাদ দিয়ে অন্যান্য যে মাসগুলো রয়েছে সেগুলোতে কি পাপাচারে লিপ্ত হওয়া যাবে? না, পাপাচারে কখনোই লিপ্ত হওয়া যাবে না। কিন্তু আলেমগণ যেটা ব্যাখ্যায় বলেছেন যে এই মাসগুলোতে পাপাচারে লিপ্ত হওয়া এর গুনার পরিমাণটা তুলনামূলক বেশি অন্যান্য মাসের তুলনায়। দুনিয়াতে সব জায়গাতেই পাপকর্ম করলে গুনাহ হবে, কিন্তু মক্কাতে গিয়ে কেউ যদি পাপকর্ম করে তাহলে তার গুনাহ বেশি কিনা? মদিনাতে কেউ যদি পাপকর্ম করে, বিদআত করে, অপকর্মে লিপ্ত হয়, তাহলে তার পরিমাণ বেশি কিনা? গুনার পরিমাণ বেশি কিনা? ঠিক একইভাবে কেউ যদি অন্যান্য সময় পাপকর্ম করে তাতে গুনাহ রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 4টি মাসকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, যেই 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন, সেই মাসগুলোতে কেউ যদি পাপাচারে লিপ্ত হয়, গুনার কাজ করে, তাহলে তার শাস্তি বা তার ভয়াবহতা তুলনামূলকভাবে আরও বেশি। প্রিয় বন্ধুগণ, তো আমাদের যেটা করণীয়, নিজেদেরকে নিবৃত রাখতে হবে সব ধরনের পাপকর্ম থেকে। তারপরও আমাদের পেছনে শয়তান নিয়োজিত রয়েছে, প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে সে পরিকল্পনা মাফিক আমাদের পেছনে ষড়যন্ত্রের জাল বুনে চলেছে, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সব ধরনের সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের মনের ভিতরেও একটা অপশক্তি রয়েছে, যার প্রভাবেও, যার নির্দেশনায় আমরা পাপকর্মে লিপ্ত হই। সেই মনের ভিতরে লুকায়িত সেই অপশক্তির নাম কি? সেটি হচ্ছে নফস।
আর নাফসুল আম্মারাতু বিসসু, যেই প্রবৃত্তি, যে রিপুর তাড়না আমাদেরকে প্রতিনিয়ত পাপের দিকে টেনে নিয়ে যায়, অন্যায়ের দিকে হাত থামি দিয়ে ডাকতে থাকি, অন্যায়গুলোকে সুন্দরভাবে মনের মধ্যে সুশোভিতভাবে উপস্থাপন করে, সেইটা হচ্ছে নাফসে আম্মারা, যেটার অপর নাম হচ্ছে হাওয়া, যেটাকে বলা হয় কুপ্রবৃত্তি, রিপু। প্রত্যেকটি মানুষের মধ্যে এই কুপ্রবৃত্তি আছে না নাই? প্রত্যেকের মধ্যে এ ধরনের খায়েশাত আছে না নাই? প্রিয় বন্ধুগণ, তাহলে শয়তান সবসময় আমাদেরকে পাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত কুমন্ত্রণা দিচ্ছে। সে অত্যন্ত পরিকল্পিতভাবে টিম ওয়ার্ক, স্পেশালিস্ট শয়তান নিয়োগ দিয়ে আমাদেরকে পাপ কাজের দিকে ধাবিত করার জন্যে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। পাশাপাশি আমাদের ভিতরের যে একটা অপশক্তি, যে কুপ্রবৃত্তি, খাহেসাত বা শাহওয়াত, সেটাও কিন্তু আমাদেরকে অন্যায়ের দিকে প্রতিনিয়ত টানছে, আমাদেরকে পাপের দিকে ধাবিত করছে। যদি কখনো এই শয়তানের প্ররোচনায় পড়ে কিংবা এই কুপ্রবৃত্তির শিকার হয়ে, কুপ্রবৃত্তি তাড়নার শিকার হয়ে আমাদের দ্বারা পাপ কাজ ঘটে যায়, অন্যায় আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের জন্যে কি করণীয়? সেটা হচ্ছে নিঃশর্তভাবে অনুতপ্ত হৃদয় আল্লাহর কাছে তওবা করে নেওয়া। আল্লাহর কাছে কেউ যদি তওবা করে, সে যত বড়ই পাপ কর্মে লিপ্ত হোক না কেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যেটা সে মুহররম মাসেই করুক অথবা রমজান মাসেই করুক, সে মক্কাতে করুক, মদিনায় করুক, অথবা যেখানেই সে করুক না কেন, মানুষ যেহেতু পাপের ঊর্ধ্বে নয়, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি মানুষই ভুলকারী, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে সবচেয়ে উত্তম তো সেই ব্যক্তি যে পাপ কাজ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে নেয়। তওবা শব্দের অর্থ হচ্ছে রিপেন্টেন্স, মানে আফসোস করা, মনের ভিতরে একটা অনুশোচনায় দগ্ধ হয়ে নিজের অপরাধকে আল্লাহর কাছে উপস্থাপন করা, এটার নামে হচ্ছে কি? তওবা। আপনি যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আপনি যদি সঠিক রাস্তা দিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই সঠিক রাস্তার চিনে আপনাকে যেতে হবে, কিন্তু রং ওয়েতে গেলে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। তো আমাদের এই জীবন চলার পথে আমরা যখনই কোনো ভুল পথে চলে যাব, আমাদের উচিত কি করার সাথে সাথে ইউটার্ন করতে হবে, আমাদেরকে নিজ গন্তব্যে আবার ফিরে আসতে হবে, সঠিক রাস্তায় উঠে যেতে হবে। তো মুহররম মাসেও যদি আমার দ্বারা পাপকর্ম ঘটে যায়, অন্যায় আমার দ্বারা সংগঠিত হয়ে যায়, তখন আমরা অনতিবিলম্বে কুপ্রবৃত্তিকে দমন করার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চোখের পানি ফেলে রব্বুল আলামিনের কাছে এই ওয়াদা করব যে হে আল্লাহ, আমার দ্বারা যেন আর কখনো এমনটি না ঘটে, তুমি আমাকে সাহায্য করো। এভাবে করে যদি আমরা কাছে সাহায্য প্রার্থনা করি এবং তওবা করে নিই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্যে প্রস্তুত রয়েছেন। শুধু আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, তো আমরা যে কথা বলছিলাম যে মুহররম হোক অথবা অন্য যে কোন মাসে হোক না কেন, যখনই আমাদের দ্বারা পাপকর্ম সংগঠিত হয়ে যাবে, গুনার কাজ হয়ে যাবে, আমাদের উচিত আল্লাহর কাছে কি করা? তওবা করে নেওয়া এবং আর ভবিষ্যতে জেনে বুঝে ওই ধরনের পাপকর্মে লিপ্ত না হওয়ার জন্য আল্লাহর কাছে কি করা? ওয়াদা করা, অঙ্গীকার করা। তবে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন বলে আশা করা যায়। নিশ্চয় রব্বুল আলামিন অতিশয় দয়ালু, ক্ষমাশীল। প্রিয় বন্ধুগণ, তো এই মুহররম মাসের রোজার কথা বলছিলাম যে এই মুহররম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা, সবচেয়ে পছন্দনীয় রোজা। এই রোজাটা কিভাবে রাখবো? আমাদের উচিত যদি সম্ভব হয় প্রতিদিন রোজা রাখা, পুরো মাসব্যাপী রোজা রাখা যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় তাহলে সাধ্য অনুযায়ী যে কয়টা পারা যায় সে কয়টা আমরা রোজা রাখতে পারি। কমপক্ষে মুহররমের 9 এবং 10 তারিখে, কমপক্ষে মুহররমের 9 এবং 10 তারিখে অথবা 10 এবং 11 তারিখে রোজা রাখার চেষ্টা করতে হবে। এটিকে বলা হয় সওমে ইয়াউমে আশুরা বা আশুরার রোজা বলা হয়। কি বলা হয়? আশুরার রোজা বলা হয়। আমরা এই বিষয়ে একটু পরে বলছি। অথবা কমপক্ষে আইয়ামে বীজের যে 3টি রোজা রয়েছে,
সেই রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে। আইয়ামে বীজ বলতে মাসের কোনগুলো দিনকে বোঝানো হয়? মাসের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। বীজ শব্দ অর্থ হচ্ছে উজ্জ্বল। এই আরবি মাসের 13 তারিখে, 14 তারিখে এবং 15 তারিখে যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই 3 দিন আকাশটা বেশি উজ্জ্বল থাকে। চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 15 তারিখ হচ্ছে পূর্ণিমা, তাই না? তো এই 3 দিন বেশি পরিমাণ আলো ছড়ায়, অর্থাৎ এই রাতগুলো উজ্জ্বল থাকে, এই জন্য এগুলোকে আইয়ামে বীজ বলা হয়। বীজ শব্দটা হচ্ছে শ্বেত শুভ্র, উজ্জ্বল। তো যদি আমরা নাও পারি, কমপক্ষে এই 3টি রোজা যেন মিস না হয়ে যায়। যদি এই 3 দিন রাখা সম্ভব না হয় তাহলে যে কোনো সময়, মুহররম মাসের যে কোনো সময় আমরা যদি 3টি রোজা রাখি, ধারাবাহিকভাবে রাখতে হবে এমন কোনো আবশ্যকতা নেই, বরং শুরুতে, মাঝখানে কিংবা শেষে যে কোনো সময় যদি কেউ 3টা রোজা রাখে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে 3টি রোজার মাধ্যমে রব্বুল আলামিন তাকে সারা মাস রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ তাআলা তাকে কয়টা রোজা সওয়াব দান করবেন? 10টা। কারণ আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে যে কেউ যদি কোনো নেকির কাজ করে তাহলে সর্বনিম্ন তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটা নেকির পরিবর্তে বা একটা নেকির বিনিময়ে তাকে 10টা নেকি দান করবেন। তাহলে কেউ যদি একটি রোজা রাখে তাহলে এর বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা রোজা রাখার সওয়াব দান করবেন। যদি 2টা রাখে তাহলে 20টা রোজার সওয়াব দান করবেন। যদি কেউ 3টা রোজা রাখে তাহলে 3 10 30টা রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই সাথে বন্ধুগণ, আমরা সবচেয়ে এই উত্তম এবং আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের রোজা যেটা মুহররমে রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, আমরা যেন সর্বাত্মকভাবে চেষ্টা করি সে রোজাগুলো রাখার। যদি পারেন প্রতিদিন রাখবেন, যদি সম্ভব নাও হয় তাহলে কমপক্ষে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আছে, ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আপনি প্রতি সপ্তাহে 2টা করে রাখতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সুন্নাত ছিল যে প্রতি সপ্তাহে 2টা করে রাখতেন। সেটাও সম্ভব না হলে আপনি প্রত্যেক মাসে 3টা রাখবেন, আইয়ামে বীজে 3টা রাখবেন। সেটাও সম্ভব না হলে যে কোনো সময় 3টা রাখবেন। তবে মুহররমের যে আশুরা রোজা, এটা যেন মিস না হয়ে যায়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের রোজার বিষয়টা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। তাকে এই মুহররম মাসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে সাওম ইয়াউমি আশুরা আহতাসিবু ইলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল মাদিয়া, যে মুহররম মাসের একটি রোজার বিনিময়ে আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পেছনের 1 বছরের গুনাহ মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় বন্ধুগণ, ইসলামের প্রথম যুগে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলিমদের জন্য মুহররমের রোজা রাখা ফরজ ছিল। মুহররম রোজা রাখা ফরজ ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজান রোজা রাখাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যারা তোমার তাকওয়া বা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। তো এটা হচ্ছে রমজান রোজা রাখার ফরজের বিধান। এই রোজাটা ফরজ হয়েছিল কখন? এটা কখন ফরজ হয়েছিল? মুহররমের রোজা রমজানের আগে ফরজ ছিল। তো রমজান রোজাটা কখন ফরজ হয়েছিল কে বলতে পারবেন? দ্বিতীয় হিজরিতে। মাশাআল্লাহ। দ্বিতীয় হিজরিতে শাবান মাসের 28 তারিখে, দ্বিতীয় হিজরি শাবান মাসের 28 তারিখে রমজান রোজা মুসলিমদের জন্য ফরজ করা হয়েছিল। এর আগে মুহররমের রোজা মুসলিমদের জন্য ফরজ ছিল। হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে ইহুদিরা, মদিনায় অধিকাংশ কারা ছিলেন? তারা হচ্ছে ইহুদি সম্প্রদায়ের লোক। তো তিনি দেখলেন যে ইহুদিরা একদিন রোজা রাখে। তখন তিনি তাদেরকে প্রশ্ন করলেন যে
কি ব্যাপার, তোমরা এই দিন কেন রোজা রাখো? তখন তারা জবাবে বলল, হাযা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু মূসা ফিরআউন ফাসামাহু শুকরান লিল্লাহ ফানাসুমু, যে আজকের এই দিন আমরা এই জন্য রোজা রাখি যে দিনটি খুব একটা ভালো দিন। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার যে সকল ইমানদার বনী ইসরায়েল ছিল তার সাথে, তাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় উদ্ধত অহংকারী বাদশাহ ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। প্রিয় বন্ধুগণ, এই জন্যে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া হিসেবে তিনি এই দিনটি রোজা রেখেছেন, যার কারণে আমরা যেহেতু মূসার অনুসারী সেহেতু আমরাও রোজা থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারে মূসার অনুসরণের জন্য তোমরা একটা রোজা রাখতেছো, কিন্তু আমরা যারা মুসলিম আমরা তো মূসার অনুসরণের ক্ষেত্রে তোমাদের থেকে বেশি অগ্রাধিকার রাখি, তোমাদের থেকে বেশি অগ্রগামী। অতএব তিনি সিদ্ধান্ত নিলেন যে আমরাও রোজা রাখবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুহররমের এই 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে আদেশ করলেন তারাও যেন রোজা রাখে, তারাও যেন কি রাখে, রোজা পালন করে। সাথে বন্ধুগণ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ক্রমে এই রোজাটা মুসলিমদের জন্য ফরজ হয়ে গেল। অর্থাৎ মূসা আলাইহিস সালামের অনুসরণে যেহেতু ইহুদিরা রোজা রাখতেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের থেকে আমরাই বেশি মূসার অনুসরণের ক্ষেত্রে বা মূসাকে ভালোবাসার ক্ষেত্রে বেশি হক রাখি, ঠিক না বে ঠিক? তোমরা মূসাকে অনুসরণ করার কথা বলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মূসার অনুগামী হিসেবে আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। যখন রমজান রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ তাআলা মুহররমের ফরজিয়াতকে রহিত করে দিলেন এবং যারা রোজা অবস্থায় ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষণা দানকারীকে বললেন যে তুমি মদিনায় ঘোষণা দিয়ে দাও যে যে ব্যক্তি মুহররমের রোজা রেখেছে সে ইচ্ছা করলে রোজা পূর্ণ করতে পারে, ইচ্ছা করলে রোজা ভেঙেও ফেলতে পারে, এটা আর ফরজ নেই, এটাকে নফল বা ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে রমজানের রোজা মুসলিমদের উপরে ফরজ হওয়ার আগে মুহররমের রোজা কি ছিল, ফরজ ছিল। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রতি বছরই মুহররমের শুধু 10 তারিখে একটি করে রোজা রাখতেন। তিনি যে বছর মৃত্যুবরণ করেন তার আগের বছর সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখছি, কিন্তু এই দিনটাকে তো ইহুদি খ্রিস্টানরাও খুব সম্মান দেয়, তারাও তো রোজা রাখে, তাহলে তাদের সাথে আমাদের একটা মিল হয়ে যাচ্ছে না, যে তারাও রোজা রাখতেছে ওই দিনে আমরাও রোজা রাখতেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসি', তাহলে আগামী বছর আমি 9 তারিখে রোজা থাকবো। ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা ইহুদিদের মুখালাফাত করো। অর্থাৎ আলেমগণ এটার ব্যাখ্যায় বলেছেন যে ইহুদিরা বা খ্রিস্টানরা যেহেতু মুহররমের 10 তারিখে রোজা রাখে, তো মুসলিমগণ তাদের বিরুদ্ধাচরণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিলেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখে রোজা থাকবো, অর্থাৎ 10 তারিখ তো ঠিক থাকবেই, এর সাথে 9 তারিখেও রোজা রাখবো। তারা রাখে একটা, আমরা রাখবো 2টা। এখান থেকেই আলেমগণ বলেছেন যে মুহররমের রোজা রাখার ক্ষেত্রে নিয়ম হলো সর্বোচ্চ চেষ্টা করতে হবে 2টা রাখার, 9 তারিখে এবং 10 তারিখে, 9 তারিখে এবং 10 তারিখে। যদি কোনো কারণে 9 তারিখ রোজা রাখা সম্ভব না হয় তাহলে 10 তারিখ তো অবশ্যই রাখতে হবে, চেষ্টা করতে হবে 10 তারিখে রাখার, কিন্তু মুখালাফাতের স্বার্থে ওই 9 তারিখের পরিবর্তে 11 তারিখে রাখতে হবে। অর্থাৎ 9 এবং 10 এই 2 দিন রাখা হচ্ছে সর্বোত্তম। যদি কোনো কারণে এই 2 দিন রাখা সম্ভব না হয় তাহলে এর বিকল্প হচ্ছে যে 10 তারিখ এবং 11 তারিখ এই 2 দিন রোজা রাখতে হবে। কেউ যদি এই 2 দিন রাখতে না পারে, শুধু একদিন রোজা রাখে, অর্থাৎ মুহররমের 10 তারিখের দিন কেউ যদি রোজা রাখে তাহলে সে মর্যাদা পাবে কিনা? 2টা রাখা সম্ভব হলো না, একটা রাখলো, তাতে এই মর্যাদা পাবে কিনা? অবশ্যই পাবে ইনশাআল্লাহ তাআলা।
একটা রোজা রাখলেও আল্লাহ তাআলা এর বিনিময়ে পেছনে 1 বছরের গুনাহ মোচন করে দেবেন বলে আশা করা যায়। তবে উত্তম হচ্ছে 2টা রাখা, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর পর্যন্ত তিনি একটা করে রোজা রেখেছেন, কিন্তু বলেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আমি 2টি রোজা রাখবো। কিন্তু তিনি 11 হিজরিতে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, তিনি 2টি রোজা রাখার সুযোগ পান নাই, কিন্তু তিনি ইচ্ছা ব্যক্ত করেছিলেন, আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই, কারণ তিনি বেঁচে ছিলেন না। এই জন্য সাথী বন্ধুগণ, আমরা যেটা বলবো, আমাদের চেষ্টা করতে হবে এই 2টি রোজা রাখার। কয় তারিখে 9 এবং 10, অথবা 10 এবং 11। যদি 2টা রাখা সম্ভব না হয়, শুধু একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা কি পিছনে 1 বছর গুনাহ মোচন করবেন? মানে মুহররমের আশুরা যে ফজিলত, সেটা কি পাওয়া যাবে? আশা করা যায় পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ইহুদিরা এখনও রোজা রাখে। ইহুদিরা যারা ধর্ম পালন করে, যারা মুসা আলাইহিস সালামের শক্ত অনুসারী হিসেবে দাবি করে, তারা কিন্তু এখনও ওই মুহররমের 10 তারিখ আসলে রোজা উদযাপন করে। এর কারণ হচ্ছে, যেমনটি হাদিসে এসেছে, যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সবচেয়ে দাম্ভিক, নিজেকে রব দাবিকারী যে শাসক, যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু প্রতিপালক, সেই ফেরাউনের হাত থেকে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন এবং তার দলবলকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। সে সাগরটার নাম কি? আমাদের সাধারণ মানুষের কাছে যেটা প্রচলিত সেটা হচ্ছে, অনেকেই আমরা যেটা বলি নীল নদ, মিশরের নীল নদ। আসলে এই তথ্যটা ভুল। মিশরের নীল নদ নয়, সেটি হচ্ছে আল বাহরুল আহমার বা লোহিত সাগর। লোহিত সাগরে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন এবং মূসা আলাইহিস সালাম এবং তার যারা অনুসারী ছিলেন বনী ইসরাইল, তাদের জন্যে আল্লাহ তাআলা সাগরের ভিতর দিয়ে একে একে কয়টি রাস্তা করেছিলেন? 12টি রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যেটা আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের একটি সুস্পষ্ট মুআজিজা, যে একটা অলৌকিক ঘটনা, যে সাগরের পানি এফাড় ওপাড় হয়ে সেখানে রাস্তা তৈরি হয়ে গেছিল এবং মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন তারা সদল বলে সেই সাগরের বুক চেড়ে যে রাস্তা তৈরি সেটা দিয়ে পার হয়ে চলে গিয়েছিল অপর প্রান্তে। এবং ওই রাস্তা দিয়ে পিছন থেকে ধেয়ে আসা যে ফেরাউন এবং তার সশস্ত্র সৈনিকরা এসেছিল, তারা ওই সাগরের মাঝখানে যখন পৌঁছে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা সাগরকে আদেশ করলেন যে পানি যেন আবার আগের মতো হয়ে যায়, অর্থাৎ রাস্তা বন্ধ হয়ে গেল, পানি আবার আগের মতোই হয়ে গেল। তখন ফেরাউন এবং তার অত্যাচারী যে সৈনিক দল ছিল তারা সকলেই সেখানে ডুবে মরল। তো প্রিয় বন্ধুগণ, তা আশা করি আমরা এই মুহররমের বিষয়টি উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি।